একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। প্রেম করলে বড়দের সাথে করুন, ওরা বুঝে বেশি, চিল্লাই কম। আমার ভাই খালি পকেট, টাকা হবে যেই দিন, প্রেম ভালোবাসা জড়াবো সেই দিন। তো হে গাইস, আশা করি সবাই ভালোই আছেন। তো একটু আগে যে ভিডিওটি দেখতে পারেন ঠিক সেম ভিডিওগুলো আপনারা মানে নিজের ভয়েস দিয়ে ভয়েস ভিডিও কিভাবে বানাবেন, টিকটকে যে ভয়েস ভিডিওগুলো দেখতে পারেন ঠিক সেরকম আপনি আপনার নিজের ভয়েস দিয়ে কিভাবে টিকটক ভিডিওগুলো বানাবেন একদম সহজে, খুব ইজিলি কিভাবে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। খুব নর্মাল একটি প্রসেস দেখিয়ে দিব, ঠিক আছে? ওই প্রসেসটা ফলো করলে আপনারা মানে নতুন নিয়মে নতুন ভাবে কিভাবে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন সেটাই কিন্তু মানে এই ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে? তো কোনো রকম টাইম ওয়েস্ট করবো না, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ এই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস চলে আসলাম মেন ভিডিওতে। তো এরকম নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও করার জন্য আপনাদের একটা অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো এই ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? খুব ইজিলি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন একদম ফ্রিতে। তারপরে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পরে ক্যাপকাট অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা থাকবে, এই নিউ প্রজেক্ট লেখাটির উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে একটা ফটো নিয়ে নেবেন। ফটো সেকশনে গিয়ে আপনারা যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, নিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো তারপরে ফটো লেয়ারটা চলে আসবে, তারপরে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক পাবেন, এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করে ডিলিট করে দিবেন। আমি কিন্তু খুব ইজিলি আপনাদেরকে মানে ভালো একটা প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এটা টাইম লাইনটা আপনারা 15 থেকে 20 সেকেন্ড করে দিবেন। করে দেওয়ার পরে আপনাদের যে ভয়েসটি, সেই ভয়েসটি কিন্তু এখানে দিতে হবে। ভয়েস দেওয়ার জন্য এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এই টুলসগুলোর মধ্যে এখানে অডিও নামে একটা টুলস দেখতে পাবেন। অডিও অপশনে ক্লিক করে এখানে রেকর্ড নামের একটা অপশন আছে, রেকর্ড। এই রেকর্ড অপশন থেকে কিন্তু আপনারা আপনাদের মানে টিকটক ভিডিও যে কাঙ্ক্ষিত ভয়েসটি, সেই ভয়েসটি কিন্তু দিয়ে নেবেন। তাই আমি আমার ভয়েসটা দিয়ে নিচ্ছি, দেখেন। তো গাইস দেখতে পারেন আমাদের ভয়েসটি কিন্তু দেওয়া হয়ে গেছে। ভয়েসটি দেওয়া হয়ে গেলে এখানে ঠিক অপশন করে দিবেন। তারপর আপনাদের যে ভয়েসটি, সেই ভয়েসটি এখানে চলে আসবে। আসার পরে ভয়েসের এখানে কিছু ভয়েসের কাজ করতে হবে। তো ভয়েসে আসার পরে সর্বপ্রথম দেখতেছেন ভলিউম। এই ভলিউমে ক্লিক করে ভলিউমটা আপনারা কি করে দিবেন, এখান থেকে 700 বা 800-এর মতো করে দিতে পারেন, ঠিক আছে? ভয়েসটা 800-এর মতো করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে নয়েজ রিমুভ, ঠিক আছে? নয়েজ রিমুভ, রিডিউস নয়েজ। এই রিডিউস নয়েজের উপর ক্লিক করে এটাকে আপনারা ইনেবল করে দিবেন। তাহলে আপনাদের যে অডিও মধ্যে যে নয়েজটা থাকবে, এই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনাদের যে অডিওটি কিন্তু এখানে এরকম হয়ে চলে আসবে। তো অডিওটি মানে চলে আসার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আগে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন এই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চেক করেন, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সেই ভিডিওটি পাবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করবেন কীভাবে সেটাও দেখি। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য এখানে আপনারা কী করবেন, সেমভাবে অডিও অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? একদম হোম স্ক্রিনে চলে আসার পরে অডিও অপশনে ক্লিক করে এখানে এক্সট্রাটেড। তো আপনাদের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি মানে ভিডিও হিসেবে ডাউনলোড করেন তাহলে এক্সট্রাটেড অপশন থেকে ডাউনলোড করবেন। আর যদি অডিও হিসেবে থাকে আমাদের ফোনে তাহলে দেখতে পাচ্ছেন সাউন্ড, এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ফাইল ম্যানেজারের মতো আইকন আছে, এই ফাইল ম্যানেজারের মতো আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডিভাইস। এই ফ্রম ডিভাইসে ক্লিক করলেই আপনারা যে মানে অডিওটি ডাউনলোড করেছেন এই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে উপরে সার্চবার আছে, এই সার্চবারে মানে সার্চও করতে পারেন, ঠিক আছে? তো আমার ভয়েসটি যেহেতু মানে ভিডিওর মধ্যে, সেহেতু আমি এখানে এক্সট্রাটেড অপশনে ক্লিক করবো। এক্সট্রাটেড অপশনে ক্লিক করে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি এখানে নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট সাউন্ড অনলি অপশনের উপরে আমি ক্লিক করে দেবো। এই যে আমার এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসার পরে ফার্স্ট আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটিকে আমরা করে দেবো সাপোজ 30 থেকে 40 করে দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটি 30 থেকে 40 করে দিচ্ছি সাউন্ড। করে দেওয়ার পরে এখানে টিক অপশনে ক্লিক করে দিব। তারপরে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাস্টে যে মানে একটা মানে এক্সট্রা শব্দ থাকে, মানে যে আপনার মানে ভয়েসটি যখন শেষ হবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো মানে যখন ভয়েস দিবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকবে, কিন্তু যখন মানে আপনার ভয়েসটি শেষ হয়ে যাবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড মানে বেড়ে যাবে।
এর জন্য কি করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করবেন, করার পরে উপরে একটা দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম লেখা আছে, কি ফ্রেম, এই কি ফ্রেম কিন্তু অ্যাড করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো আমি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। তো যেখানে আমার ভয়েসটি শেষ তার আগে একটা কি ফ্রেম দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে আমার ভয়েসটি মানে যেখানে শেষ সেইখানে একটা কি ফ্রেম দিই, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আমি 2টা কি ফ্রেম অ্যাড করে মানে তো আপনাদের ভয়েসটি যেখানে শেষ হবে সেইখানে একটা কি ফ্রেম দিবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে, আর ভয়েসটি যেখানে শেষ হয়ে গেছে সেখানে একটা কি ফ্রেম দিবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে। তো মানে আপনাদের ভয়েস শেষ হয়ে গেছে সেইখানে যে একটা কি ফ্রেম আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে, ওই কি ফ্রেমের উপরে ক্লিক করে এটার সাউন্ডটাকে আপনারা বাড়িয়ে দিবেন। তাহলে কি হবে, আপনাদের ভয়েসটি যেখানে শেষ হবে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এরকম করলে কিন্তু আপনারা টিকটকে দেখতে পারেন যে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শেষ হয়ে যায়, মানে ভয়েসটি শেষ হয়ে যায়, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটির সাউন্ড বেড়ে যায়। তো এরকম করে আপনাদের মানে ভয়েসের কিন্তু সাউন্ডটি বেড়ে যাবে। তারপরে এখানে ভয়েসের মধ্যে আরো কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। তো আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো ভলিউমটাকে আপনারা কমিয়ে দিবেন প্রথমে, তারপরে পরে বাড়িয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা মানে যেই পর্যন্ত নিবেন আপনাদের ভয়েস শেষ হয়ে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে মানে একটু 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত রাখবেন, তারপরে মানে কেটে দিবেন, তারপরে একটু তো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি ডিলিট করে দিচ্ছি, ভিডিও ডিলিট করে দিচ্ছি, তারপরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটি কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমাদের ভয়েসের লেয়ার, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ার, তারপরে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে এরো অপশন, এর অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ হলে যে আপনাদের কাজ শেষ এরকম না, আর আপনাদের কাজ আছে, আমি সবকিছু দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, তা না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে মানে ভয়েসটি যে ডাউনলোড হলো ভিডিও হয়ে, তো এইটাকে আপনারা মানে এক্সট্রা অডিও করতে হবে। কিভাবে এক্সট্রা অডিও করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই যে ভয়েসটি, এই ভয়েসটি দিয়ে আপনারা মানে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, আবার টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা, কারণ টিকটকে অনেক রকমের ফিল্টার আছে, ঠিক আছে। তো টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় কি কি করতে হবে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন, ঠিক আছে। টিকটক অ্যাপসটাকে আমি ওপেন করে নিলাম, আমার টিকটক অ্যাপসটাকে। তো টিকটক অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এই প্লাস অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড সাউন্ড নামের একটা অপশন আছে, অ্যাড সাউন্ড। তো এই অ্যাড সাউন্ড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, ডিসকভার, ফেভারিট, তারপরে দেখতে পাচ্ছেন ইউর সাউন্ড নামের একটা অপশন আছে, ইউর সাউন্ড। তো এই ইউর সাউন্ড অপশনটা আপনারা তখনই পাবেন যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট করা থাকবে, ঠিক আছে। আর আপনাদের টিকটক অ্যাপসটাকে অবশ্যই আপডেট দিবেন এবং টিকটক অ্যাপসটাকে মানে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, তাহলে ইউজ সাউন্ড অপশনটা পেয়ে যাবেন। তারপরে ইউজ সাউন্ড অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে আপলোড সাউন্ড ফ্রম ভিডিও, মানে আমরা আমাদের ভিডিও থেকে সাউন্ড নিব। তো এর জন্য আপলোড সাউন্ড ফ্রম ভিডিও অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা যে ভিডিওটি ডাউনলোড করলাম আমাদের ভয়েস ভিডিও, সেই ভয়েস ভিডিওটির উপরে ক্লিক করে আপলোড সাউন্ড ফ্রম ভিডিও, এই যে লাল বাটনটি, এই লাল বাটনটির উপরে ক্লিক করে দিব। তারপর আমাদের যে ভয়েসটি, এই ভয়েসটি কিন্তু এখানে চলে আসবে, এই ভয়েসটি আপনারা শুনতে পারবেন। তারপর এই ভয়েসটি দিয়ে আপনারা কিন্তু মানে এই ভয়েসটি ইউজ করে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। তো এটাই ছিল মানে এরকম করে আপনারা কিন্তু আপনাদের নিজের ভয়েস দিয়ে খুব ইজিলি টিকটক ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি। তো গাইস এরকম করে আপনারা আপনাদের নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও করতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।